পরিবারের কাছে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক। সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডের জেটিতে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়। এর আগে ৭৮ জেলে ও নাবিক সহ ৯০ জনকে বহনকারী জাহাজ কর্ণফুলী চ্যানেলে এসে পৌঁছায়। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় মনিরুল ইসলাম পারভেজ জানিয়েছেন বিস্তারিত। ডেস্ক রিপোর্টার। মঙ্গলবার সকাল ৯টা জেলে ও নাবিকদের নিয়ে জাহাজ পতেঙ্গায় কোস্টগার্ড স্টেশনে পৌঁছয়। সেখানে প্রতীক্ষায় ছিলেন স্বজনেরা। আনুষ্ঠানিকতা শেষে কোস্টগার্ড কর্মকর্তারা তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেন। প্রতিবেশী দেশে বন্দিদশা থেকে ফিরতে পারায় আর স্বজনদের ফিরে পাওয়ার এক আনন্দঘন দৃশ্যের সৃষ্টি হয় সেখানে। মেঘনা 5-এ আমার ভাই চাকরি করে, জব করে। তো আমার ভাই ধরা পড়ছে ইন্ডিয়া কোস্টগার্ডের কাছে। তো আজকে ওরা আসছে বাংলাদেশে। 12 জন একসাথে ছিলাম। থাকার পর আমি এক রাত একদিন বাসছিলাম। পরের দিন আমাদেরকে সন্ধ্যাকালে উদ্ধার করেছে ইন্ডিয়ান বোটে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশি শিপিং বোট এফভি কৌশিক প্রাকৃতিক দুর্যোগে পড়ে ডুবে যায়। বোটটির ১২ জন জেলেকে উদ্ধার করে ভারতে নিয়ে যান দেশটির কোস্টগার্ড। এরপর ৯ ডিসেম্বর এফপি লায়লা 2 ও এফপি মেঘনা 5 দুটি জাহাজ ধরে নিয়ে যায় তারা। সেখানে বাংলাদেশের ৭৮ জন নাবিক ও জেলে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বন্দি বিনিময়ের আলোচনায় বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ও ৬টি বোট সহ দেশটির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। বিনিময়ে ভারত থেকে ফেরত এলেন ৯০ জন জেলে ও নাবিক। বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ৬টি বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন জেলে এবং 2টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভারতে আটক বাংলাদেশের এফপি লায়লা 2 ও এফপি মেঘনা 5 নামের শিপিং ভেসেল দুটিও ফেরত এসেছে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।